চলুন বন্ধুরা, এই রান্নাটা কীভাবে করলাম এবার দেখে আসি। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা রান্নাটা শুরু করে দিব। ইলিশ মাছটা ভিজিয়ে রেখেছি বন্ধুরা। ইলিশ মাছটা আগে নিয়ে এসেছি, তো এটা ভিজিয়ে এটার খোসাটা মানে আঁশটা ছড়াই নিয়েছি আর কি। এই ইলিশ মাছটা ওজন হবে প্রায় 1.5 কেজির মতো। এখন ইলিশ মাছটা কেটে আনবো আর ইলিশ মাছটা রান্না হবে পোস্ত দিয়ে। পোস্ত ভিজিয়ে রেখেছি, তারপরে এসে বেটে নেব। বন্ধুরা মাছটা কেটে ধুয়ে নিয়ে আসছি আর কি। ইলিশ মাছটা একবারে বেশি বারবারই ধুইতে নাই, ধুলে গন্ধটা চলে যায়। আর এদিকে মাথা ছোটো ছোটো মাছ যেগুলো আছে এগুলো কালকের জন্য সোমবার করে রেখে দিব। এদিকে তেলটা আমি ভিজিয়ে রেখেছি। আর আমার মামনি রান্না করবে আর কি। তো আমি সব কিছু রেডি করে দিতেছি। জিরা, তারপর এসে যায় পোস্ত, কাঁচা লঙ্কা। অনেক সময় মনে আসে না বন্ধুরা, ওই জন্য একটু পড়ে যায় আর কি। তো এগুলাকে আমি শিল্পাটা পিষে নিব প্রথমে। এই যে পোস্ত, কাঁচা লঙ্কা, জিরাটা বেটে নিয়ে আসছি বন্ধুরা। এবার এটার সাথে আমি মশলাটা মিক্সড করবো আর কি। যতটুকু ঝোল রাখবো ততটুকু হিসেব করে আমি নুনটা দিয়ে দিচ্ছি, তারপরে হলুদটা দিয়ে দিচ্ছি, আর সাথে সামান্য একটু লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দিচ্ছি, আর লঙ্কা বেশি দেওয়ার দরকার নেই। সাথে একটু জল দিব, চিনি দেব। চিনিটা দিয়ে দিলাম। আর মাছের সাথে আমি এখন কিছুই দেবো না বন্ধুরা, এটাকে একটু জল দিয়ে গুলে নিই। কড়াইতে এবার আমি একটু নুন দিয়ে দেব, তারপরে একটু হলুদ দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে আমি এই যে ইলিশ মাছগুলো ছেড়ে দেবো আর কি। একটা একটা করে ইলিশ মাছ সবগুলোই আমি ছেড়ে দেবো। হালকা একটু ভেজে নেবো, তেমন একটা বেশি ভাজবো না। মাছগুলো সব ভেজে উঠিয়ে নিলাম বন্ধুরা। এবার আমি ওই যে গোলা মশলাটা ছেড়ে দেবো। আর এখানে কোনো রকমের কোনো সম্বাদ দিচ্ছি, ইলিশ মাছের সাথে কোনো রকমের কোনো সম্বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এদিকে বাটটা হয়ে যাচ্ছে, দুটো একসাথে হয়ে যাচ্ছে। এবার আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব আর কি। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে না। এই রান্নাটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় বন্ধুরা। এভাবে একদিন করে দেখবেন, সব রকমের করে দেখবেন বন্ধুরা। কোনটা কীরকম, এক একটা টেস্ট কিন্তু এক এক রকম হয়। কাঁচা মাছের টেস্ট একরকম হয়, আর ভাজা মাছের টেস্ট আরেক রকম হবে বন্ধুরা। এটাই তো নিয়ম। তো সেভাবে সব রকম করে খেয়ে দেখবেন, সব রকমই ভালো লাগবে। ইলিশ মাছ তো, ইলিশ মাছ সব রকমের ভালো লাগে। মশলাটা বন্ধুরা কষানো হয়ে গেছে, একটু অন্ধকার আসতেছে আর কি, তাও বলতেছি মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে তারপরে জলটা দিয়ে দেবো আর কি। তারপরে বন্ধুরা এবার জলটা দিয়ে দিই, জলটা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আমি অগ্রিম সব কিছু বলতেছি আর কি, দুইবার বলতেছি। তো সবাই যদি মনে করেন আমার রান্নাটা ভুল, তাহলে কিন্তু এটা ভুল হবে বন্ধুরা। এই রান্নাটা কিন্তু খুবই টেস্ট হবে, এবং আপনারা একদিন খেয়ে দেখতে পারেন এভাবে রান্না করে, খুবই ভালো লাগবে বন্ধুরা। আমি ইলিশ মাছে কিন্তু কোনো রকমের কোনো সম্বাদ দিই না। আর বন্ধুরা এই রান্নাটা আমি ঘন জল করবো না, একটু পাতলা জলে রাখবো। কাঁচা লঙ্কাটা আগেও দিয়ে দিচ্ছি, এখনও দিচ্ছি আর কি। এবার আমি এই যে মাছের তেলটা আছে না, জল থেকে উঠিয়ে মাছের তেলটা সাথে সাথে ছেড়ে দেবে, তাইলে আর কালো হবে না, আর হবে না আর কি, ওই জন্য। আর বন্ধুরা আমি বারবারই বলি যে আমি বাম হাতে মোবাইলটা ধরে ডাইনাতে কাজ করি বন্ধুরা, মুখে কথা বলি, ওইভাবে আমি ভিডিওগুলো ছেড়ে আর কি। তো কে কিছু মনে করবেন না বন্ধুরা, হয়তো দেখাইতে হয়তো এদিক এদিক হয়ে যায়, কে কিছু মনে করবেন না। তো বন্ধুরা কেমন জল হচ্ছে দেখাই বন্ধুরা। এই যে দেখুন এরকম পাতলে আমি নামাবো, কিন্তু নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যাবে আর কি। তো এরকম পাতলাটাই নামাচ্ছি। তো বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম আর কি। তো এই রান্নাটা নামানোর পরে বন্ধুরা দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না। আর একটু পাতলা জলও হয়েছে বন্ধুরা। ওই পাতলা জলটে ভীষণ মজা করে আমার ছেলে খাবে। আমার ঘরের আর কেউ আজকে আর অন্য কিছু খাবে না বন্ধুরা, এই তরকারিটাই খাবে। তারপরে এর সাথে সাথে কিন্তু বাট্টো হয়েছে, গরম গরম ভাত আর এরকম একটা ইলিশ মাছ হইলে আর কিছুই লাগবে না বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায়।